হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ির রান্নাবাড়ি। আজ আমি মরলা মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। টকের জন্য আমি একটা পাত্রের মধ্যে দুটো তেঁতুল দিয়ে জল দিয়ে রেখে নেব। আমি মরলা মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওভেনের মধ্যে একটা পাত্র চাপিয়ে তার মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পর আমি যে নুন আর হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলো ওই পাত্রের মধ্যে দিয়ে নেব। সমস্ত মাছ দেওয়া হয়ে যাওয়ার পর আমি এই মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে খোড়া খোড়া করে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে পাল্টিয়ে দেবো অপর সাইডটা ভাজার জন্য। বাড়িতে যদি মরলা মাছ আনা হয় তাহলে একবার হলেও আমার এই ভিডিওটা দেখে মরলা মাছের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের আর সবাই আপনার নাম করতে বাধ্য। উলট পালট করে মাছগুলো আমি দু পিঠেই ভালো করে খোড়া খোড়া করে ভেজে নেব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হাই ফ্লেম করা যাবে না ভাজার টাইমে। লো টু মিডিয়াম ফ্লেমেই আপনাকে সমস্ত মাছ ভেজে নিতে হবে। সমস্ত মাছ আমার ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর খোড়া খোড়া করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি ওভেনে ওই পাত্রের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আপনাদের সবারকার বাড়িতেই থাকে। পাঁচফোড়ন দেওয়ার পর আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এবার এই দুটো ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো যে তেঁতুল গোলা জলটা রেখেছিলাম সেই জলটা। তেঁতুল জলটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি জল। আমি এখানে প্লেন নর্মাল জল ব্যবহার করেছি। এবার কিছুক্ষণ ফুটে আসার পর আমি তার মধ্যে দিয়ে নেব হাফ চামচ লবণ আর দিয়েছি হাফ টেবিল চামচ চিনি, কারণ স্বাদটা ব্যালেন্স আসার জন্য। এবার আমি দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো। আপনারা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়ে নিতে পারেন। আর দিয়েছি আমি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা মশলা দেওয়ার পর আমি আরেকবার নাড়াচাড়া করে নিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে নেব। সমস্ত মাছ দেওয়ার পর আমি মাছগুলো ওই ঝোলের সাথে ভালো করে মিক্স করে নেব। সমস্ত মাছ মিক্স করার পর আমি কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব। ফুটে আসার কিছুক্ষণ পর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে নেব এবং আমাদের মরলা মাছের টক একেবারেই রেডি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন এবং আমার কমেন্টে এসে নিশ্চয়ই জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন লেগেছে। আর একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন এরকমই অসাধারণ ও দুর্দান্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।